পাহাড়ের নদীর তীরে জন্মানো এই সুস্বাদু বাঁশের ডালগুলো মাটি থেকে আনন্দের সাথে তুলে নেওয়া হয়, যাতে আমরা বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করতে পারি। আমি এগুলোর খোসা ছাড়ি, নরম ভেতরের অংশ মুছে ফেলি এবং পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলি, যাতে ময়লা বা তিক্ততার কোনো চিহ্ন না থাকে। তারপর আমি সামান্য লবণ যোগ করি এবং গরম জলে কিছুক্ষণ রান্না করি, যাতে সমস্ত তিক্ততা দূর হয়, যা এগুলিকে হালকা, মুচমুচে এবং সুস্বাদু করে তোলে। একবার সেদ্ধ হয়ে গেলে আমি অর্ধেক টুকরো করে পাতলা টুকরো করে রোদে ছড়িয়ে শুকিয়ে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করি। আমি বাকি অর্ধেক পাকা বাঁশের ডালগুলো একটি কাচের পাত্রে রাখি এবং তার উপরে রসুন, কালো মরিচ, আদা, লাল মরিচ এবং যদি পাই জলের সাথে মিশ্রিত সামান্য দেশি মদ, কাউকে বলবেন না, দিয়ে ঢেলে দেই। তারপর আমি এই পাত্রটিকে ঠান্ডা জায়গায় রেখে দিই, যাতে এটি ধীরে ধীরে একটি চমৎকার আচারে পরিণত হয়। এখন আমি বাকি বাঁশের ডালগুলো খোসাসহ গরম জলে সামান্য সোডা দিয়ে সিদ্ধ করি, যাতে তন্তু নরম হয়। এদিকে একটি প্যানে আমি আদা, রসুন, মরিচ, গরম মশলা, লবণ এবং সয়া সস দিয়ে জল ফুটিয়ে নিই। তারপর সেদ্ধ করা কুচিগুলি যোগ করুন এবং কম আঁচে ঢেকে রান্না করুন, যাতে সমস্ত মশলা ভিজে যায়। প্রায় 1 ঘন্টা পর যখন একটি স্বতন্ত্র সুগন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে, আমি সেগুলি চুলা থেকে নামিয়ে ফেলি। ততক্ষণে রোদে থাকা কুচিগুলি শুকিয়ে যায়। আমি একটি প্যানে সরিষার তেল গরম করি, কাটা আদা, রসুন, কিছু মাংসের মশলা, লবণ এবং সেদ্ধ আলু যোগ করি এবং ভালোভাবে ভাজি করি। ওপরে শুকনো বাঁশের কুচি এবং কিছু সবুজ পাতা ছিটিয়ে এবং প্রতিটি টুকরোকে তাদের স্বাদে মিশ্রিত করার জন্য 5 মিনিটের জন্য ভাপতে দিন। আর দেখুন, বাঁশের কুচি দিয়ে তৈরি আমাদের 3টি সুস্বাদু খাবার প্রস্তুত: একটি মুচমুচে শুকনো থালা, একটি টক আচার এবং একটি মশলাদার তরকারি। আমরা প্রায়শই বনে বসে এগুলি খাই। এগুলি শরীরে সতেজতা, হজমে স্বস্তি এবং একটি অনন্য ঐতিহ্যবাহী স্বাদ প্রদান করে। যাই হোক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে বলুন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে উপকার করুন।